সঠিক জায়গাটাকে নক করা আমাদের প্রত্যেক সচেতন মানুষের দায়িত্ব। আমাদের রাজুকের দায়িত্ব কি, আমাদের বিমান বাহিনীর দায়িত্ব কি, আমাদের প্রশাসনের দায়িত্ব কি? পুলিশ কেন আসবে না? পুলিশ হচ্ছে সেবা দিলেই পুলিশ আসবে, সেবা দিলে আর্মি আসবে। এখানে আমার আর আপনার তো প্রশিক্ষণ নাই, ওনাদের প্রশিক্ষণ আছে, ওনারা কাজটা করবে, এটাই স্বাভাবিক। আর আমি যদি অন্যায় করি, আমি যদি তাদের রুলস না মানি, অবশ্যই আমাকে তারা ধাওয়া করবে, আমি তাদের রুলস মানতে হবে। আমাকে এখন মানা করেছে এখানে ঢুকতে না, আমি কেন গেটটা ভেঙে ঢুকবো? এখন এই মুহূর্তে আমার ঢুকার দরকার নাই, আমি তাদেরকে সহযোগিতা করি। আমাদের দেশের উপরে অনেক বড় একটা ঝড় তুফান চলে গিয়েছে। এই ঝড় তুফান মোকাবেলা করা তো একদিনে সম্ভব না, আমাদের সবাইকে শান্ত হতে হবে। শান্ত হয়ে আমরা এটার মোকাবেলা করব। আমরা আশা করি আমাদের সবার যদি পরিবর্তন হয়, মানবিক পরিবর্তন হয়, আমরা আশা করি আমরা দেশটাকেও মানবিক পরিবর্তন নিয়ে যেতে পারবো। আমার অবশ্যই পরামর্শ আছে। প্রথম পরামর্শ হচ্ছে আমরা প্রত্যেকের জায়গা থেকে সচেতন হব। আমরা এতদিন পরে কেন বলতে পারি যে আমাদের এই যুদ্ধ বিধ্বস্ত সেই বিমানটা সঠিক না? এখন কেন জানবো? এর আগে জানি নাই কেন? আমরা এই জানার অধিকার কি আমাদের কারো ছিল না এতদিন? সেই কাজটা তো আমাদের করা উচিত। আমরা প্রত্যেকটা জায়গায়, রাজুকে যান, যে কি প্ল্যান হবে সেটাও আমরা জানি না। আমার নাগরিক অধিকার সম্পর্কে আমরা জানি না। আমরা আইন বেচা কিনা করি। আপনি চাকরি নিতে ঘুষ দিয়ে চাকরি নেন, আপনি দেন কেন চাকরির ঘুষের টাকাটা? প্রথমে আপনি ঠিক হন। আমি যদি ঠিক না হই, চাকরির ঘুষওয়ালা তো ঘুষ নিয়ে বসেই থাকবে তাকে দেওয়ার জন্য, আমি কেন দিচ্ছি? এটাও আমাদের বিবেচনা করা উচিত যে আমি প্রত্যেক নাগরিক হিসাবে নাগরিক সচেতনতার যে কাজগুলো আমার হওয়া উচিত সেগুলির বিষয়ে আমি মনে করি প্রত্যেকের এখন প্রশিক্ষণ করা উচিত যে আমরা মানবিক কী কাজ করতে পারি, আমার কী রাইট আছে। সেই রাইটগুলো যদি আমি না করি, আমি রাজনীতি যে কোনো সময় আমি একটা রাজনীতি শুরু করে দিই, এই রাজনীতির চর্চা করা উচিত না। আমাদের অবশ্যই ইউটার্ন করেছি, আমি মনে করি আমি ইউটার্ন করেছি। আমার 24শে আগস্ট আমার একটা ইউটার্নের সময় টার্ন করেছে, সেটাকে পুঁজি করে কেউ যদি এখন আবার চেতনা বিক্রি করে, এখন কথায় কথায় যদি আপনি মাইল ফলক হয়ে যান, হবে না। আমাদেরকে অবশ্যই উত্তরণের জন্য আমাদের প্রশিক্ষণ দরকার, আমাদের নিয়ম দরকার, আমাদের সচেতন হওয়া দরকার। অবশ্যই অবহেলা দেখতেছি। আমি মনে করি এখানে সম্পূর্ণ দায়িত্ব বিমান বাহিনীকে নিতে হবে। আমি তাকেই বলবো, আমি অন্য কাউকে বলবো না। একটা প্রশাসন তো, সরকার তো সারা বাংলাদেশের সব দায়িত্ব নিতে পারবে না। পারবে? প্রশাসন নিতে পারবে শুধুমাত্র এই আপনার সবকিছু ঠিক আছে কিনা জরিপ করতে পারবে। এখন বর্তমানে বিমান বাহিনীকে এইখানে কাঠগড়া দাঁড় করাতে হবে। ভাইয়া, আপনার সন্তান যখন গিয়েছে না, আপনিই বুঝবেন। আমার যার যায় তার চেয়ে বেদনা বোধ হয় আর কারো না। আমি তো সৎ মা না, আমি তো আপন মা। আমার সন্তানের জন্য যদি আমি আপন মা হই, আমার সন্তানের সংখ্যা জানার অধিকার একমাত্র আমারই বেশি। সেখানে তারাই করুক এই বিষয়টা, তারা তাদের দাবি নিয়ে আসুক। আপনি যদি আমার জায়গাটাতে আপনি যান কেন? আমার জায়গাটা আপনি দখল করার কে? আপনি কেন দখল করবেন? এটা আমার জায়গা, আমি দখল করব। যারা এই সন্তানের মা, যারা এই সন্তানের অভিভাবক, তাদের দায়িত্ব এটা তারা বুঝবেন, স্কুল কমিটি বুঝবেন। এটা নিয়ে আমি রাজনীতি করার কোনো যুক্তিগত আমি দেখি না। এটাকে আমি বলবো মাছ চেয়ে মাসির দরদ বেশি। এই মাছ চেয়ে মাসির দরদের বিষয়টা আমরা উপেক্ষা করতে চাই। আমরা চাই সঠিক বিচারের জন্য বর্তমানে বিমান বাহিনীকে আমি দায়ী করি। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি একজন সচেতন মানুষ হিসাবে আমি এটাই বলবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।